সারাটা দিন ঢং আর ঢং। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম কাল কাল বড় বাবার বার ছিল। সকাল থেকে কি করলাম সেটাই একটু ভিডিও করেছি। কি করলাম বলতে সব কিছু নেই, সব কিছু নিতে পারিনি, অনেকটাই তাড়াতাড়ির মধ্যে ছিলাম। যতটা পেরেছি ততটা নিয়েছি। দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই নমস্কার করে সব কিছু আমার যেরকম কাজ, পর্দা সরানো, ওটা প্রত্যেকদিন রাত্রেবেলা ফেলিয়ে দিই পর্দাগুলো, আর সকাল হলেই আমি ওইগুলোকে তুলে দিই। তারপরে গোপুসোনার কাছে জিরোটাও লিবিয়ে দিলাম। এবার আমি স্নান করতে চলে যাবো। আমি তো তোমাদেরকে বলেছি সকালবেলায় আমি স্নান করি, না হলে গা ধুই, এইরকম যা হোক একটা করি। আর স্নান গা আমার একই ব্যাপার, আমি রোজের মাথা ভিজোই না, সত্যি কথা। তারপর দেখো স্নান হয়ে গেল। এবার আজকে একটু পুজো আছে, একটু কাজের তাড়া আছে। সবসময়ই কাজের তাড়া, কিন্তু পুজো থাকলে একটু বেশি কাজের তাড়াটা হয়। সকাল সকাল উঠে স্নান টান করে একটু স্কিন কেয়ার করে নিলাম। এবার হচ্ছে গুপিচন্দনটা পরে নেবো। তারপরে আমার গোপুসোনাদের কাছে চলে গিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমি আর নিতে পারিনি। সকালবেলায় ওদেরকে যে ঘুম থেকে তোলা, ওই ভিডিওটা আমি আর নিইনি। আচ্ছা বন্ধুরা, তোমরা কে বরাবর বার করো আর কে বার করেছিলে আমাকে কমেন্ট করে একটু জানাও। আমি তো করেছিলাম, আমাদের এখান থেকে আর দুটো বৌদি, আমরা সবাই মিলে গিয়েছিলাম, 3জন মিলেই গিয়েছিলাম। আমাদের এখানে আর কেউ করে না, কিন্তু আমাদের মায়েদের ওইখানে অনেকেই করে, কিন্তু এইখানে কাউকে আমি দেখলাম না করতে। আচ্ছা যাই হোক, তারপরে দেখো আমি একটু সেজে গুজে নিলাম। সেজে গুজে মানে গুপিচন্দন আর সিঁদুরটাই আমি পরি সকালবেলায়, আমি আর কিছু করি না। আর কোথাও গেলেও আমি খালি লিপস্টিকটাই দিই বেশি, আর কিছুই করি না। আমি কি জানো তো বন্ধুরা, মানে সেজেগুজে থাকতে ভালোবাসি, তা বলে যে সবসময় মেকআপ এইসব আমি করি না। সেজেগুজে মানে পরিপাটি এইরকমভাবে, যে চুলটা আঁচড়ানো থাকবে, একটু টিপ থাকবে, সিঁদুর থাকবে, এইরকমভাবে আমি থাকতে ভালোবাসি, সত্যি কথা। এটা আমি বিয়ে হয়ে গেছে বলে তা না, আমি আইব্রোবেলা থেকে আমার চুল আঁচড়ানো থাকবে, টিপ থাকবে, এইগুলো আমার সবসময় থাকবেই। তারপরে দেখো আমি কাজটা সেরে তারপরে ঘর মোছামুছি, ওইগুলো আর ভিডিও করতে পারিনি। এইখানে দোকানে চলে গিয়েছিলাম, যেহেতু বড় বার করব। আর আগের দিন এতটাই বৃষ্টি হয়েছে, কোথাও যেতেও পারিনি। ওর জন্য আমাদের পাড়াতেই একটা দোকান হয়েছে, ওইখানে অনেক কিছুই থাকে। সেইখান থেকেই সব বাজার করে নিয়ে ফুল বেলপাতা সব কিছু তুলে নিয়ে এসেছি। আর তারপরে গোপুসোনাদের জন্য এই বিস্কুট আর এই লজেন্সগুলো নিয়ে এসেছিলাম। তারপরে গোপুসোনাদের এবার স্নান করাবো। আমি বলি দোকান থেকে আগে আসি, তারপরে ওদেরকে স্নানটা করাবো। এমনি সকালবেলা তোলা হয়ে গেছিলো, সেবা টেবা দেওয়া হয়ে গেছিলো। তারপর স্নান করাবো বলে ওপরে সব নিয়ে চলে আসলাম। এবারে আলমারিটা খুলেছি, কি পরা যায়। আমি যেন কোথাও যাওয়ার হলে এই শাড়ির পেছনে আমার কতক্ষণ যে যায়, যে কোনটা পরা যায়, এটাই ভেবে আমার অনেক সময় চলে যায়, মিনিমাম আধা ঘন্টা চলে যায়, সত্যি কথা। তারপরে নিজের নাক কুড় ফুঁসে পেলে আমি মাকে ডাকি, মানে শাশুড়ি মাকে। আমি বলি, ও মা কী পরবো বলে দাও না। উনি বলে দেয়, তারপর আমিও পরে নিয়ে চলে যাই। আলমারিটা অনেক দিন ধরে ভাবছি গোছানো আর হচ্ছে না। মানে শাড়ি পরি আর ওইভাবে পাট করে গুছিয়ে রেখে দিই। একদিন সব বার করতে হবে। আর কি জানো তো, এত শাড়ি দেখে যে কখন বার করব, কখন গোছ করব, ওই ভয়ে আমি আর বার করি না। একটা থাক করে একদিন গোছাবো ভাবছি, সব কিছু একবারে হবে না। তারপরে যাই হোক, দেখো গোপুসোনাদের স্নানটাও করিয়ে দিচ্ছি, দুধ, গঙ্গার জল, ঘি, মধু সব কিছুই দিয়ে। দেখো আমার 3 সোনা কেমন বসে আছে, এত ভালো লাগে না ওদেরকে আমার, কি বলবো তোমাদের কেমন লাগে আমার গোপুসোনাকে একটু কমেন্ট করে জানাও তো। আর এইখানে অনেক কিছু বাজার করেছিলাম, সিঁদুর, আলতা, ওইখানে যেহেতু কালিমা থাকে। তারপর অনেক কিছুই, সর্ষের তেল, তিল, যেগুলো বড় বাবাকে সব দিতে হয়, ওইগুলোই সব বাজার করে নিয়ে এসেছিলাম। আর এখানে চন্নামিতের জন্য দুধটাকে তুলে রাখলাম। এবার আমি করব সিন্নি। আটা দিলাম, গুড় দিলাম, কলা দিচ্ছি, তারপর দুধ দিয়ে সিন্নিটা মাখিয়ে নেবো। আমি সিন্নিটা করা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আর আমার শ্বশুরবাড়িতে কেউ সিন্নি করতে পারে না, এমনকি পাশের বাড়ির বৌদিও পারে না। আমাকে দিয়ে গেছিলো, বলছিল আমাকে একটু সিন্নি করে দেবে ময়না। আমি বলে আচ্ছা ঠিক আছে। উনি প্রথমবার তুলেছে আর কি। আমি বলছি আচ্ছা বানিয়ে দেবো, নিয়ে আসবে। আমার কাছে নিয়ে এসেছিলো, বানিয়ে দিয়েছিলাম। আর আমিও করে নিলাম। এর ওপর থেকে কাজু, কিশমিশ সব কিছুই ছড়িয়ে দেবো। আর তারপর ফলটাকেও বানিয়ে নিচ্ছি। ফল আমাদের বাপিকেও সেবা দেবো, মানে বাড়িতেও দেবো, আর সেইখানেও নিয়ে যাব কিছু, মানে কিছুটা নিয়ে যাব এই কারণেই, কারণ বড় বাবার প্রসাদ কিছু বাড়িতে আনতে নেই, তোমরা জানো তো। মানে যা এইসব প্রসাদ সব বাইরেই খাওয়া দাওয়া করে একেবারে গা কাপড় ধুয়ে স্নান টান করে বাড়ির মধ্যে প্রবেশ করতে হবে, এই নিয়মটা আছে।
ওর জন্য আমি বেশি ফল নিয়ে গেলাম না, কারণ অতটা আমি খেতেও পারবো না। আর তাছাড়া আমরা এসে সবাই মিলেই খেয়েছিলাম। আমাদের পাশের বাড়ি বড় মারে অনেক লোক মিলে আমরা সব বাইরে বসে বসে, মানে আমাদের একটা স্নানের ঘাট আছে, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর পুকুরেই স্নান করেছি। আমি পুকুরে স্নানটা করি না, যদিও কলের জলেই করি, কিন্তু কিছু করার নেই, বরাবর বার করলে পুকুর জলে স্নান করতেই হবে, কারণ বাড়িতে তো ঢুকতে নেই, ওর জন্য পুকুরে স্নান টান করে তারপরেই বাড়িতে আসতে হয়, গা কাপড় ধুয়ে। তারপরে দেখো গোপুসোনাদের সেবা দিয়ে দিয়েছি, আর ওইখানে গোবিন্দদের দিয়ে দিয়েছি, আর এইখানে বৌদিদের সিন্নি বানিয়ে দিয়েছিলাম। বলছিলাম না যে বৌদি একটা বলেছিল, আমি সব কিছু বানিয়ে ওপরে চলে এসেছিলাম, তারপরে আবার বৌদি এসেছে, বলছে ময়না আমার বানিয়ে দাও, আবার নিচে গিয়ে বানিয়ে দিলাম। তারপর যাই হোক দেখো আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা আমাকে আইব্রো ভাত খাইয়েছিল আমার বৌদি, সেই আইব্রো ভাতেই আমি পরেছিলাম মনে হয়, আমি আর একবারও পরা হয়নি। শাড়িটা পছন্দ করে আমিই নিয়েছিলাম, বৌদি বলেছিল কি শাড়ি নেবে ময়না নাও, আর আমি অনলাইন থেকে এই শাড়িটা বৌদিকে বলেছিলাম তাহলে এইটাই অর্ডার দাও। এবার শাড়িটা খুব সুন্দর নরম, কিন্তু শাড়িটা একটু পাতলা, আর আমি পাতলা শাড়ি সত্যি কথা পরি না, ওর জন্যই আর পরে ওঠাই হয় না, পাতলা পাতলা বলে বলে। কিন্তু আমি ভাবলাম বড় বড় বার করতে যাবো, এসে আবার ধুতে হবে। তারপরে মা বলল তুমি এই শাড়িটাই পরে যাও, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বৃষ্টি আরে হচ্ছে। আমি বললাম হ্যাঁ তাই তাই। তোমরা তো দেখতেই পেলে আমি গান গাইছি, আমি সবসময় এইরকম করি, একটু সাজুগুজু করলে বা এমনিতেই আমি অল টাইম এইসবই করি বাড়ির মধ্যে। সত্যি কথা, একা একাই থাকি, ক্যামেরা অন করি বা আয়নার সামনে এসে আমি এইরকমই করি। তারপর যাই হোক আবার তিলক সেবা করে নিচ্ছি। সেলফিতে কি সুন্দর ফর্সা লাগছিল আমাকে, আবার ব্যাক ক্যামেরা একটু কালো কালো লাগছে, তাই না? আমি ভাবলাম তিলক সেবাটা ব্যাক ক্যামেরাতেই করি, ওর জন্য ব্যাক ক্যামেরাতেই করি। এবার সাজ আমার কমপ্লিট হলো। সাজ কমপ্লিট, বাবা কি সাজলাম তার ঠিক নেই। যাই হোক একটু লিপস্টিক লাগিয়ে তিলক সেবা করেই বেরিয়ে পড়েছি। তারপরে দেখো যেগুলো রেডি করে রেখেছিলাম সব কিছুই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, ব্যাগে করে নিয়ে যাব। সিন্নিটা, ফলটা, তারপর যা যা ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, ওইগুলো যা যা কিনেছিলাম সব কিছুই নিয়ে ব্যাগে করে চললাম, রওনা দিয়ে দিচ্ছি। আমরা হেঁটে হেঁটে গেছি বাস স্ট্যান্ডে, জানো, এই দেখো চলেও এসেছি, আমরা ভেতর দিয়ে এসেছি, আমি বৌদি আর একটা বৌদি, দুটো বৌদি মিলে তিনজনে মিলে আমরা এসেছি বড় বাবার কাছে। দেখো এবার এখানে এসে চন্দন পরিয়ে দিচ্ছে সবাইকে, আমাকে আগেই পরিয়ে দিয়েছিল, সেই ভিডিওটা আর নিইনি। জানোই তো সব কিছু নেওয়া যায় না, লজ্জা লাগে, তাই না? যতই ভিডিও বানাই সবার কাছে যেন ভিডিও অন করতে খুব লজ্জা লাগে, সত্যি কথা। আর ওইখানে দেখো শিবশম্ভু ছিল, মাথায় জলটা ঢেলে দিলাম। এই দূর থেকে নিয়েছে ক্যামেরাটা, তো ওর জন্য দেখা যায়নি যে আমি জল ঢালছিলাম বলে, ওর জন্য সেইটা আমি কেটে দিয়েছি। বেকার বেকার দেখা যায়নি, আর রেখে কি করব, এমনিতেই এই ভিডিওটা কতটা বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও ভালো না। যাই হোক তারপরে দেখো পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি, বড় বাবার পুজো সম্পূর্ণ হলো। আবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, আস্তে আস্তে দেখি না আবার বৃষ্টি এসে গেছে, আবার টুকটুক করে বৃষ্টি পড়ছে, আর আমরা টুকটুক করে আসছি। তারপরে দেখো বাড়িতে এসে বলছিলাম না পুকুর ধারে বসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে ঢুকতে হয়, দেখো স্নানের ঘাটে আমরা বসে আছি সবাই মিলে, মানে অনেক লোক মিলে খেয়েছি, কিন্তু তেনাদেরকে দেখাইনি, আমাকে বলছে না আমাকে দেখাবে না ময়না, ওর জন্য কাউকে আর দেখালাম না। যাই হোক আমাকেই দেখালাম। তারপর আমি এসে বাড়িতে স্নান টান করে, মানে পুকুরেই তো স্নান করেছি, বাড়িতে এসে আমি একটা শাড়ি পরি না, বলে নাইটিটা পরে নিই, এবার তো শুয়ে পড়বো, একটু শোবো। বিকাল হয়ে গেছিলো, 4টের দিক হয়ে গেছিলো, 3:45 বেজে গেছিলো মনে হয়, ওই রকমই হবে। তবে যাই হোক বাড়িতে এসে একটু রেস্ট নেবো। এবার সকাল থেকে জল খাওয়া হয়নি, একটু জল খেয়ে নিলাম, কারণ যেহেতু উপবাস ছিলাম, সিন্নিটা খেয়ে একটু জল খেয়েছিলাম, বাড়িতে এসে আর একটু খেয়ে নিলাম। তারপরে এবার সব মুখ টুক মুছে ভালো করে এবার শুয়ে পড়বো। শুয়ে এবার একটু এডিট করছিলাম, এডিট করতে করতে আর ঘুমিয়ে পড়েছি, নাহলে ভেবেছিলাম তোমাদেরকে এই ভিডিওটা কাল শেয়ার করে দেবো, কিন্তু কাল আর হয়ে উঠলো না, ওই জন্য আজই শেয়ার করলাম। তারপরে দেখো বন্ধুরা আমি বাচ্চাদের মতো কতগুলো বালিশ নিয়ে শুই, আর আমি দুপুরবেলাটা এই দিকটা মাথা করেই শুই, আমি চুলটা ফেলিয়ে শুই বলে।